সূরা হুজুরাত পড়বেন, সূরা হুজুরাত। এই সূরার প্রথম 4টা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। কাদেরকে? নবীর সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না। যদি রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায়, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। এখন রাসূলের কথাগুলো কারা বলেন? আলেম ওলামারা, দ্বীনের দায়ীরা, মুআল্লিম মুবাল্লিগরা। যে মজলিসে কোরআন এবং সুন্নাহর কথা হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না। এটা আমার মত। এটা সরাসরি কোরআনে নাই, কিন্তু আমার মত এটা। উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চেঁচামেচি করা যাবে না। আমরা এখানে ইতমিনালের সাথে বসবো, হয়তো 1টা ঘন্টা আলোচনা হবে। এই 1টা ঘন্টা আমরা আপোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ। মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। রেকর্ড হচ্ছে, আমাদের অফিসিয়াল মিডিয়া আছে, ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। টেনশনে কিচ্ছু নাই, তখন ডাউনলোড করতে পারবেন, শেয়ারও করতে পারবেন। আর এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি, এগুলোর মধ্যে ডুবে যাবেন না। এগুলো আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি কতটুকু? সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, মুসাফা কর, এতটুকু ব্যাস। মুসাফা করার ফজিলত সম্পর্কে একটা হাদিসের মধ্যে এসেছে, মুসাফা করার পরে এই দুইজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগীরা গুনাহ সব ঝরে পড়ে যায়। ছবি তুললে কোনো নেকি আছে এমন কোন হাদিস আমার জানা নাই। ছবি তুললে, সেলফি তুললে আর ভিডিও করলে, লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে, এটা আমার জানা নাই। কোন হাদিসে পাবেন আমার মনে হয় না, আমি চ্যালেঞ্জ করলাম। বরং একটা হাদিসে এসেছে